সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ঐতিহ্য টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার আওতাধীন সিটি কর্পোরেশন আওতাধীন চিত্তরঞ্জন কটন মিল এলাকার লেক পার্ক। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন আমরা সেই সিদ্ধিরগঞ্জ আওতাধীন লেক পার্ক আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আপনারা চিত্তরঞ্জন কটন মিল এলাকার লেক পার্ক, আমরা সেই সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন কটন মিল এলাকার লেক পার্ক এসেছি। আপনাদেরকে আমরা আজ ঘুরে ঘুরে এই চিত্তরঞ্জন কটন মিলের লেক পার্কটা দেখাবো। নারায়ণগঞ্জে আসলে ঘোরার মতো কোনো জায়গা আমাদের কাছাকাছি নেই। আপনারা এই নারায়ণগঞ্জের কাছাকাছির মধ্যে আমরা এই সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলের পাশে অবস্থিত লেক পার্কটি দেখাচ্ছি। এই লেক পার্কে অনেকেই আসেন ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন লেক পার্কে আছে, অনেকে গোসল করছেন। আশেপাশে কিছু বাড়িঘর থাকাতে তারা এই লেক পার্কে কিছু কাপড় চোপড় দেখা যাচ্ছে রৌদ্র দিচ্ছেন। আমরা এই লেক পার্ক দিয়ে পাশ দিয়ে হেঁটে চলেছি এবং আপনাদেরকে এই লেক পার্কটি দেখাচ্ছি। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন এবং সিটি কর্পোরেশনের আওতাধীন চিত্তরঞ্জন কটন মিলের পাশেই অবস্থিত এই চিত্তরঞ্জন লেক পার্ক। আপনারা লেক পার্ক দেখছেন, এখানে কিছু ছাগলও দেখতে পাচ্ছেন, ঘাস খাচ্ছে। প্রকৃতির এক মনোরম পরিবেশ খুঁজে পাবেন এই লেক পার্কে। আমরা আপনাদেরকে সেই প্রকৃতির কিছু মনোরম পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন লেক পার্কে কিছু ছাগল আছে, ছাগল ঘাস খাচ্ছে। শহর অঞ্চলে এরকম সিন দেখা অনেক ভাগ্যের ব্যাপার। আমরা আপনাদেরকে দেখাচ্ছি লেক পার্কে এবং পাশেই এই একটি মাঠ রয়েছে। এই মাঠে কিছু দেখাচ্ছি আপনাদেরকে, ছাগলের বাচ্চা চিড়ে আছে দেখুন। আপনাদেরকে হেঁটে হেঁটে আমরা দেখাচ্ছি লেক পার্কটি। চিত্তরঞ্জন কটন মিলের পাশে এই লেক পার্কটি, এটি সিটি কর্পোরেশন আওতাধীন। এখানে ছোট্ট একটা পার্ক রয়েছে, পার্কে অনেকে বসে সময় কাটান। আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই সিটি কর্পোরেশনের আওতাধীন চিত্তরঞ্জন কটন মিলের লেক পার্কটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদের এই লেক পার্কের অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য আমাদেরকে লিখে পাঠাবেন। আমরা এরকম সৌন্দর্যের কোনো জায়গা যদি থাকে তাহলে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলের পাশেই লেক পার্কে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন কটন মিলের সেই লেক পার্ক পাশে অবস্থিত ছোট্ট মাঠের মতো পার্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে ছাগল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঘাস খাচ্ছে ছাগল। প্রকৃতির মনোরম এক পরিবেশ। শহর অঞ্চলে এরকম পরিবেশ খুব কম দেখা যায়। আমরা আপনাদেরকে এই লেক পার্কের এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারাও ভালো লাগবে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এবং সিটি কর্পোরেশন আওতাধীন চিত্তরঞ্জন কটন মিলের পাশেই এই লেক পার্কটি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ঐতিহ্য টিভির বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আগেই বলেছি, আমরা বাংলাদেশের তথা নারায়ণগঞ্জ ঢাকা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী কিছু প্রকৃতির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো, দেখাবো।
আপনাদেরকে দেখতে পাচ্ছেন। আপনাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই সিদ্ধিরগঞ্জের লেক পার্কটি দেখাচ্ছি। পথ চলতে চলতে আমরা লেক পার্কের এই সিনগুলি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই একটি লেক পার্ক। এটা ঐতিহ্যবাহী কটন মিলসের সাথেই আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেছেন পাশে পার্কের মতো আছে, অনেকে বসে আছেন, অনেকে ঘুরছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ঐতিহ্যবাহী কটন মিল পার্ক, লেক পার্ক। এখানে মুরগিও দেখতে পাচ্ছেন। আমরা মুরগি দেখাচ্ছি পার্কের ভিতরে। লেক পার্কে কিছু মুরগি, অনেকে বসে আছেন, কে ঘুরতে এসেছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু পত্র নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি লেক পার্কটি। আপনাদের কাছে ইতিহাস ঐতিহ্যের নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি এলাকা দেখালাম। এই এলাকার চিত্তরঞ্জনে লেক পার্কটি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুর, ডোবা। শহর অঞ্চলে এরকম দেখা যায় না। আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। যদি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আজকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখালাম নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী লেক পার্ক, চিত্তরঞ্জন কটন মিলের পাশে আমরা আপনাদেরকে দেখালাম। আজকের মতো আমি শামীম চৌধুরী ঐতিহ্যের নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলের লেক পার্কটি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে, কোনো এক ঐতিহ্যের পাশে যে ঐতিহ্যটিকে আপনাদেরকে তুলে ধরব। এখানে শেষ করছি।